হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডিসেম্বর মাস মানে বন্ধ বাচ্চাদের স্কুল। তো আমার মেয়েরও পরীক্ষা শেষ। তারপর আমাদের দোকানের কারিগর বাসায় গেছে, তো আমাদের পুরোপুরি এখন ছুটি, তাই আমরা চলে আসলাম বাপের বাড়িতে। তো যেদিন আমার মেয়ের পরীক্ষা ছিল ওই দিন আমার মাকে ফোন করে নিয়ে গিয়েছিলাম। তো আমার মা যেদিন বিকেলে চলে আসবে ওই দিন আমার মেয়েকে নিয়ে চলে আসছে। আর ৪ দিন পর আমি আসছি। আমি বেড়াতে আসছি, তারপর ২-৩ দিন থেকে আমার মেয়েকে নিয়ে চলে যাব। তো এই তো ১ম এই আমার হাঁসগুলা দেখছিলাম। তো মাশাআল্লাহ হাঁসগুলো এখন ডিম পাড়তেছে। অলরেডি ১৬টা ডিম পেড়ে ফেলছে। তো আজকেও নাকি ডিম পেড়েছে। তো আমি এই যে খোয়ারে গেলাম। তো আমরা কিন্তু মুরগি যেখানে রাখি ওইটাকে খোয়ার বলি। খোয়ারে গিয়ে দেখতে পেলাম ২টা ডিম। তো ডিমের উপরের খোলসাটা ওইটা দেখতে সেম মুরগির ডিমের মতো। তো হাঁসের ডিম কিভাবে মুরগির ডিমের মতো হয়? তো যাই হোক, আর এই যে এই চুলা দিয়ে আমার মেয়েরা অনেক খেলাধুলা করছে। তো ওর মামি আর কি ওদের বুঝিয়ে শুনিয়ে এখানে খেলাধুলা করাইছে। আর একটু আগে আমার দাদিকে একটু ভিডিওতে নিলাম। আর এইদিকে ভাবি সকালের নাস্তা লাল শাক রান্না করছে। তো বলতাছি যে আমরা আসছি, আমাদেরকে শুধু শাক দিয়ে ভাত খাওয়াবে নাকি? তো শাক দিয়ে কি আর ভাত খাওয়াবে? তো এখানে মুরগির হাত পা রান্না করবে আজকে, মুরগির হাত পা আর পাঙ্গাস মাছ। তো আমরা এসেছি তাই ভালো মন্দ খাবো। তো মা বলতেছে আজকে এগুলা খা, পরে অন্য কিছু রান্না করে দেবনি। তো এই তো ভাবি রান্না করতেছে আর মা এদিকে মাছটা ছেঁকে নিচ্ছিল। তো এদিকে আমার মেয়ে আর ভাইজি বসে বসে খেলা করতেছে। তো আমি চলে গেলাম এই আমার ফুফির বিল্ডিংটা ভিডিও করার জন্য। মুক্তিযোদ্ধা থেকে বিল্ডিংটা দিয়েছে সরকার। তো এই এই বিল্ডিংটা আমার ফুফা ছিল মুক্তিযোদ্ধা। তো আমার ফুফা মারা গেছে। ফুফা মারা যাওয়ার পর ফুফিকেই এই বিল্ডিংটা গিফট করা হয়েছে, কিন্তু ফুফু এখন অনেক অসুস্থ। তো কি সুন্দর একটা বিল্ডিং দিছে সরকার ফুফুকে। ভিতরে বাথরুম, পাকের ঘর, তারপর বেডরুম, ডাইনিং রুম সব কিছুই আছে মনে হয়। কিন্তু এইখান থেকে যে বাইরে থেকে জালি দিয়ে রাখছে, তো কেউ যাতে না যেতে পারে। তারা এখন ঢাকা আছে তার মেয়ের বাড়িতে। আমার ফুফুর কোনো ছেলে নাই। তারপর আমার ফুফুর অবস্থা খুবই খারাপ, অসুস্থ। তো মেয়েদের কাছে থাকে। আর এই বিল্ডিংটা সরকার তাকে উপহার দিয়েছে। ফুফা মুক্তিযোদ্ধা ছিল তাই। তো রং টং করার পর খুবই সুন্দর লাগছে। কি সুন্দর করে টাইলস করছে, ভিতরে এরকম টাইলস আছে। তো তারপর সিঁড়ির মধ্যে আমার মেয়েরা বসে আছে। তো আরেক মেয়ে নাকি বলতেছে এইখানটা নাকি পিছলা খাওয়া যায়। তারপর এটা কেন দিছে আমি বুঝতেছি না। এইখানটা তো বাইকও ওঠানো যাবে না। দেখুন দেখুন কি একটা অবস্থা হয়েছে। আমার মেয়ে একদম পড়ে গেছে, দুষ্টামির লিমিট ক্রস করে ফেলছে। তারপর বাসায় ফিরে দেখলাম ভাবি মেহেদি ব্লেন্ডার করছে, মাথায় দিবে মেহেদি পাতা। তো আগে আমরা পাটায় বেটে মেহেদি দিতাম, এখন আমাদের ব্লেন্ডার আছে তাই ব্লেন্ড করে নিয়েছে। খুবই সুবিধা হয়েছে ব্লেন্ডার থাকাতে, খুবই সুবিধা। কারণ হাতে বেটে কতক্ষণে দিত, আর এটা 2 মিনিটেই কত সুন্দর মিহি হয়ে গেছে পাতাগুলা। তো এখানে অনেক কিছু নাকি ভাবি দিছে, আমার তো সঠিক মনে আসছে না কি কি দিল। শুধু মনে আসতেছে এখানে লেবু দিছে, তারপর আর কি দিছে জানি না। তো ভাবিকে বলতেছিলাম যে এগুলা আপনি পাটায় বাটতে পারতেন, কেন ব্লেন্ডার করছেন? তারপর ভাবি বলতেছে তুমি এত কাজের হইলে তাহলে তুমিই বাটতা। তো ভালোই হয়েছে ব্লেন্ডার থাকার কারণে। আর এদিকে বলতেছে একটা ডিম দেন প্লিজ, একটা ডিম দেন। তো ভাবি বলতেছে না দিব না, ডিম কেন দিব? একটা ডিম থাকলে আমার মেয়ে খেতে পারবে। কিন্তু অনেক রিকোয়েস্ট করার পর একটা ডিম নিয়েছে। তো অনেক সুন্দর লাগতেছিল। ডিমটা দেওয়ার পর মনে হচ্ছে কোনো একটা রেসিপি তৈরি হচ্ছে।
কি সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে, মেহেদির পেস্ট। এটা এটা আবার একটু নাড়াচাড়া করে দিবে। দেখতে খুবই সুন্দর লাগছে। এটা ভাবি দিবে, আমি দিব, তারপর আমার মেয়েকে দিয়ে দিব, তারপর ভাইজিকে বলেছি দিতে, দিবে না, তারপর ছোট মেয়েকে বলছে দিতে, ও দিবে না। তো গত বছর আগের বছর আমার ভাবিকে আমি মেহেদি দিতে দিতে পুরা বাটি খালি করে ফেলছিলাম। তো এবার বলতেছে আমি আপনাকে দিয়ে দিব না, আপনারটা আপনি দেন, আমারটা আমি দেব। তো আমারটা কি আর আমি দেব, মা আমাকে দিয়ে দিয়েছে আর ওনার মেহেদিও নিয়ে দিছে। তো শীতের দিনে এই মেহেদি পাতা বেশি মনে হয় দেওয়া পরে। গোসল করতে অনেক ঝামেলা, এই মেহেদি মাথা থেকে 2 দিন লাগে উঠতে। তো নদীতে গোসল করলে সবচেয়ে বেশি ভালো হয়। আমরা মেহেদি দিয়ে বাড়িতেই গোসল করেছিলাম, মাথা ধোলাই করছিলাম, কিন্তু মেহেদি কিছুটা থেকে গেছে, পরের দিন আবার সুন্দর করে সব উঠে গেছে। তো এই তো অনেক ভালো করে এগুলা গুলিয়ে নিচ্ছে যাতে ভালো করে মিলে যায় ডিমটা। তো আমার ভাবি ডিমটা দিতে চাচ্ছিল না, কারণ মাথা থেকে নাকি ডিমের গন্ধ আসবে। তো আসলে আসুক, 2 দিন পর এমনি শ্যাম্পু করলে চলে যাবে, সেটা কোনো ব্যাপার নয়। তো এই তো মেয়েকে মেহেদি দেওয়ার জন্য বসে পড়লাম। তো মেয়ের মাথায় অনেক উকুন ছিল, তো এগুলায় বসে বসে আনা হয়েছে, তারপর মেহেদি দিয়ে দিতেছি। ওর অনেক আগ্রহ এই মেহেদি দেওয়ার জন্য। ছোটবেলায় অনেকবার দিছে, কিন্তু 2-3 বছর দেওয়া হয় নাই। যখন 2-3 বছর ছিল তখন থেকে দিয়েছে, মাঝখানে 3 বছর দেয়নি। তারপরেই তো অনেক বছর পরে আবার আজকে মেহেদি দেওয়া হয়েছে। তা আমরাই আলসামানি করি, মেহেদি দিলে কিন্তু চুল একটু ভালোই থাকে। তো ভাবি কি কি দিয়েছে আমার মনে নাই। তো ভালো করে মেহেদিটা লাগাই দিতেছিলাম, আর ওকে একটা পুরনো ওড়না দিয়ে পেঁচায় রাখছিলাম যাতে শরীরে না পড়ে। তো আমারে কিন্তু মেহেদি দিয়ে দিছিল আমার মা, আর আমি দিয়ে দিছিলাম আমার মেয়েকে, মানে মায়ের দায়িত্ব এটা। আর ভাবিরটা ভাবি দিছে, ভাবিরে কেউ দিয়া দেয়নি। তো আজকের মতো এই পর্যন্তই। ব্লগটা কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।